تتبعوا سبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وفي شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. উপস্থিত অধ্যক্ষরা আয়োজিত এই রাজাপুর আশিক রাসূল হযরত মাওলানা মিজানুর রহমান রিজভী সাহেবের বাড়ির প্রাঙ্গণে এই বর্তমান জামানার একমাত্র মুজাদ্দিদ মহিউস সুন্নাহ মুশকিল কুশা হাদি দ্বীন মিল্লাত মুনাজির আহলে সুন্নাহ হুজ্জাতুল ইসলাম হযরতুল আল্লামা শের গাজী আকবর আলী রিজভী সুন্নি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কিবলা কাবার স্মরণে এই 17তম ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল আশিক রিজভী জনাব গাজীউর রহমান রিজভী সাহেব, আজকের এই আজিমুর শান বরকতপূর্ণ এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নায়েবে মুজাদ্দিদ
नायब रिजवी, खलीफा रिजवी, आता रिजवी, पीर कामिल शाह सूफी हजरतुल अल्लामा गाजी अबुल हुसैन रिजवी सुन्नी अल कादरी मद्दाजिल्लाहुल आली हुजूर किबला काबा पीर साहिब किबला रिजविया हुसैनिया दरबार शरीफ मशरा फकीर बाजार बुरीछং कुमिल्ला उपस्थित उलामाए अहले सुन्नाह खुसूसन आशिक रसूल हजरत मौलाना मुफ्ती अबू कौसर रिजवी सुन्नी अल कादरी मद्दाजिल्लाहुल आली हुजूर किबला আর উপস্থিত রয়েছেন আশিক রাসূল হযরত মাওলানা হাফেজ নাজবুল হাসান রিজভী সুন্নি আল কাদরি, উপস্থিত আশিক রাসূল আশিক ওলি সর্বস্তরে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান জাতে পাকের দরবারে বেশুমার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে বেহেশতের বাগানে আল্লাহর ওলির আগমনে এই জামানার মুজাদ্দিদের স্মরণের এই মাহফিলে আমরা যে আসতে পেরেছি, আল্লাহ পাক যে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন, সেই সুবাদে মহান জাতে পাক আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা উচ্চ কণ্ঠে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমার পরপরেই আমি বেশিক্ষণ আলোচনা রাখবো না। আমরা জিনার আলোচনা শ্রবণের জন্য অপেক্ষামান, আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত আকাঙ্ক্ষিত হুজুর কেবলা তিনি সদয় তাশরিফ এনেছেন। কিছুক্ষণ পরেই হুজুর কেবলা মঞ্চে তাশরিফ রাখবেন। হুজুর কেবলার আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সামান্য কিছু কথা রাখব। সেই লক্ষ্যে সকলের প্রতি অনুরোধ থাকবে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে আমরা যেন এই মাহফিলের রহমত বরকত আমরা যেন নিয়ে যেতে পারি, আসল তাবারুক যেন আমরা নিয়ে যেতে পারি, আল্লাহর ওলির নেক সুহবত যেন আমাদের নসিব হয়। আল্লাহ যেন কবুল করে, সকলে পড়ি আমিন। এবং যারা এসেছেন বিক্ষিপ্তভাবে না থেকে এই রহমত থেকে আমরা যেন বঞ্চিত না হই। আমরা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করা এটা মাহফিলের আদব হয় না। তাই আমরা যাবতীয় ব্যস্ততা যেন আমরা কাটিয়ে অচিরেই প্যান্ডেলের ভিতরে যেন আসতে পারি, সেই দিকে সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি।
প্যারে হাজিরিন, মাহফিলে আমরা কিছু নেওয়ার জন্যই এসেছি। ওয়াজ ওয়াজ শব্দটি আমরা বেশি বেশি শুনে থাকি। ওয়াজ শব্দের অর্থই হচ্ছে ভালো কথা, সঠিক মত পথের কথা, উপদেশ। তাহলে আমরা তো এসেছি ওয়াজে, ওয়াজ শোনার জন্য। তার মানে আমরা ভালো কথা শুনবো, হেদায়েতি কথা শুনবো, এই উদ্দেশ্যে শুনবো। আমরা আমাদের অবস্থানটুকু পরিষ্কার করব। কোন অবস্থান, আমরা কে কোন অবস্থানে আছি, অর্থাৎ আমরা কি ন্যায়ের পথে আছি, সঠিকের ভিতরে আছি না ভুলের মধ্যে আছি, সেই অবস্থাটুকু আমার নির্ণয় হবে। তাই তো আমরা ওয়াজ মাহফিলে আসি। ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের সারগর্ভ, বেদ তথ্য, আল্লাহ আল্লাহ রাসূলের শান আজমত, সঠিক মত পথ ওয়াইজিনে কেরাম আমাদেরকে দেখান। সেই জন্য আমরা সঠিক শিক্ষা, সঠিক দীক্ষা নেওয়ার জন্য আমরা মাহফিলে হাজির হয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কোরআনে কারীম নাজিল করেছেন উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীমের জায়গায় জায়গায় স্পষ্ট করেই রয়েছে হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, সঠিক সন্ধান এই কোরআনে কারীমের মধ্যে রয়েছে। আমাদেরকে এই সঠিক মত পথ নেওয়ার জন্য এই 30 পারা কোরআন শরীফ, 6666 আয়াতে কারিমা, মতান্তর 114টি সূরা, এই সকল আয়াতে কারিমার মুহকাম, মুতাশাবিহাত, শরীয়তের 500 আয়াত, তরিকতের 1900 আয়াত, হাকিকতের 2100 আয়াত, মারিফতের 2166, এইভাবে 6666 আয়াতে কারিমা আমাদেরকে সঠিক সন্ধান, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের সেই দিককেই, সেই মত পথেই এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে নবীজির উপর, নবীজির হেদায়েতের জন্য না। কোরআন নাজিল হয়েছে নবীজির প্রতি, নবীজির উপর। উদ্দেশ্য নবীজি নয়, উদ্দেশ্য হচ্ছে আমরা নবীর উম্মত। নবীজি কোরআনের মাধ্যমে হেদায়েত গ্রহণ করবেন এমনটি নয়,
কোরআনের মাধ্যমে নবীজি আমাদেরকে হেদায়েতের মত পথ দেখাইছেন, হেদায়েতের মত পথ দান করেছেন। এই কোরআনে কারীমের জীবন্ত ব্যাখ্যা, বাস্তব কোরআন হাদিস শরীফ তথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকের বাণী, নবীজির কর্ম, নবীজির মৌন সম্মতি, সাহাবায়ে কেরামের কওল ফেল তাকরীর, তাবিগণের কওল ফেল তাকরীর, এগুলো হচ্ছে কোরআনে কারীমের বাস্তব ব্যাখ্যা, বাস্তবতা। সেজন্য কোরআনে কারীম কে বলা হয় ওহিয়ে মাতলু, আর হাদিসে পাক কে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। উভয়টাই ওহী, আল্লাহ পাকের পক্ষ থেকে। সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দলিল দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে আল্লাহ পাক বলেন, আমার হাবিব, আমার দোস্ত নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আদেশ করি, ওহী করি। অর্থাৎ ওহী মাধ্যমেই আমি রবের আদেশপ্রাপ্ত হয়েই আমার হাবিব কথা বলে। এই জন্য নবীজির বাণী, নবীজির কথা, এগুলো হচ্ছে কি হাদিস শরীফ। এই হাদিস শরীফ মানে ওহিয়ে গায়রে মাতলু, এটা আল্লাহ পাকেরই প্রত্যাদেশ। এক্ষেত্রে কোরআন শরীফ এবং হাদিস শরীফের মধ্যে এই ব্যবধান। হাকিকত খুঁজলে উভয় আল্লাহর বাণী, কারণ নবীজি কোনো কথাই তো নিজের পক্ষ থেকে বলেন নাই যতক্ষণ না আল্লাহ পাক হুকুম না করেছেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মত যে শুধু কোরআন মানলেই সে মুক্তি পাবে না, হাদিস শরীফও কি মানতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল নীতির মধ্যে কোরআন সুন্নাহ এই মূল নীতির মধ্যে রয়েছে। যারা আকীদা আহলে সুন্নাত, এজন্য বর্তমানে আহলে কোরআন রয়েছে, তারা হাদিস শরীফ মানে না। আবার আহলে হাদিস রয়েছে, তারা আবার সকল হাদিস মানে না। এজন্য আহলে হাদিস, আহলে কোরআন শব্দ চয়ন, সাইনবোর্ডটা খুব চমৎকার দেখা যায় যে আহলে কোরআন, কোরআনের ধারক, কোরআনের কোরআনওয়ালা। এটা কি খারাপ কথা? কথাটা কি খারাপ? বলি না, কথাটা কি খারাপ? কথা তো খুব, আরে বাবা কোরআনের উপরে কিছু আছে নাকি, কোরআনওয়ালা ভালোই তো কথাটা। আহলে হাদিস, হাদিসের আহাল, হাদিসের ধারক, কথা তো খারাপ না। এই জন্য আমরা আহলে হাদিস না, আহলে কোরআন না, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত। বলি সুবহানাল্লাহ। এই সুন্নাতের মধ্যে কোরআন শরীফ রয়েছে, হাদিস শরীফ রয়েছে, ইজমা আছে, কিয়াসও আছে।
ইসলামী শরীয়তের আদিল্লা বলা হয়, আদিল্লা আরবা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারোটাকে মানা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন একটিকে বাদ দিয়ে আহলে সুন্নাত সুন্নি হওয়া যায় না। বর্তমানে আহলে কোরআনের খুব আহলে হাদিস, সালাফি, লা মাযহাবি আরেক দল আছে, মাযহাব মানে না। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চারটা মাযহাব মানি। কয়টা মাযহাব? চারোটা মাযহাবে আহলে হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কেউ হানাফি ইমাম আজমকে মানে, হানাফি মাযহাব। যেমন আমরা বিশেষ করে বাংলাদেশে আমরা হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত বেশি, এবং বিশ্বের মাঝেও বেশিরভাগই হচ্ছে কি হানাফি মাযহাবের অনুসারী। চারো মাযহাবে হক। প্যারে হাজিরিন, আমি যে কথার দিকে যাব, মাযহাব, মিল্লাত, তরিকা, এই যে সুফিয়ায়ে কেরামের মতামত, তিনাদের বক্তব্য, তিনাদের তাহকিক, এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি অনুসারে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। শরীয়তের আলেমগণ, তরিকতের মাশায়েখে কেরাম, অর্থাৎ আমরা যে পীর বলি, মুর্শিদ বলি, অলি বলি, এই মাশায়েখে এজাম সকলেই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সকল তরিকতপন্থী সুফিয়ায়ে কেরাম পথ মত দেখিয়েছেন। কয়টা? একটা। কয়টা পথের কথা বলছেন? একটা পথের কথা বলছেন। আপনারা অল্প হলেও কথা বলবেন, এতে করে আপনারও তৃপ্তি আসবে। যত মাযহাব বলি, যত তরিকতের শায়েখের কথা বলি, যারা হক্কানি, সকলেই পথ দেখিয়েছেন একটা, যে যত তরিকা তত পথ, এমনটি নয়। আমাদেরকে এই ভুল থেকে ফিরে আসতে হবে। সেজন্য অনেকের এরকম অপবাদ স্বরূপ হয়ে যায় কথাটা, যে এটা চিশতিয়া তরিকার নিয়ম, এটা কাদরিয়া তরিকার নিয়ম, এটা রেজবিরার নিয়ম, এরকম বলে না? না বলে না, এটা অপবাদ হয়ে যাবে। তরিকত মনে করেন রাস্তা। তরিকত শব্দের অর্থ রাস্তা, সাবিলুন অর্থ রাস্তা, সিরাত অর্থ রাস্তা। রাস্তার অনেক আরবি আছে আর কি। ধরুন এটা রাজাপুর, এখান থেকে বুড়িচং যাওয়ার এই রাস্তাটা সারা রাস্তা আসেনি? বুড়িচং ফফারে যাওয়ার বিভিন্ন স্থান থেকে বুড়িচং যাওয়া যদি কারো উদ্দেশ্য হয়, ফকির বাজার থেকেও আসতে পারে, বাক্সিমুল থেকেও যেতে পারে, তাহলে বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়া উদ্দেশ্য কোথায়? বুড়িচং বাজার। বা আমরা যদি কুমিল্লা হিসাব করি, ঢাকা হিসাব করি, রাজধানীতে আমি যাব, এমনি করে সারা দেশের মানুষ বাংলাদেশের সব জায়গা থেকে রাজধানীতে আসতে পারবে কিনা? রাস্তা কি সবাই একটা ব্যবহার করবে? রাস্তা অনেক হবে,
সকলেরই গন্তব্য কয়টা থাকবে? আমার কথা কি বোঝা যায়? সেজন্য যত সুফিয়ে কেরাম আজকের এই দিনে নয়, নবীজির উম্মত, শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, সুফিয়ে কেরাম সকলেই কিন্তু দেখিয়েছেন রাস্তা একটা। ওই রাস্তাটা আল্লাহর সন্তুষ্টের রাস্তা। এজন্য তরিকতের মাশায়েখের মাধ্যমে আমরা অঙ্গীকারবদ্ধ হই, বায়াত গ্রহণ করি এক রাস্তায় চলার জন্য। এখন আমি ধরুন রেজবি মাওলার মাধ্যমে বায়াত রাসূল গ্রহণ করছি। কি রাসূল? বায়াত, অঙ্গীকার করছি। কেমন? আরেকজন অন্য একজন শায়েখে কামেলের মাধ্যমে অঙ্গীকার করছে। এভাবে অনেক অনেক শায়েখ বুজুর্গ থাকতে পারে। সকলেরই মূল নীতি, যতজন তত মূলনীতি হবে না একটা হবে? একটা মূলনীতি। মূলনীতি কয়টা? সেই মূলনীতির আলোকে আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকলের কালেমা মূলনীতি কি ভিন্ন ভিন্ন আছে? একটা, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মূল নীতির আলোকে আরো আমরা অনেকগুলা কালিমা পড়ি না? যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, পড়ি না? নাকি শাফির জন্য আরেকটা, হাম্বলির জন্য আরেকটা, কাদিরের জন্য আরেকটা, নাকি সবার জন্য কয়টা? এই জন্য মূল নীতি আমাদের সকলেরই গন্তব্য। মুসলমান বলতেই সকলেরই গন্তব্য, নিয়ত, মাকসুদ, উদ্দেশ্য হতে হবে একটা। বলি কয়টা? একটা। সেই লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোরআনে কারিমে একথাই ঘোষণা করে দিয়েছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। বান্দারে, আমি আল্লাহর রাস্তা একটা, সিরাতি আমার রাস্তা। সিরাতি এখানে ইয়ায়ে মুতাকাল্লাম দ্বারা নিসবত করেছেন। যেমন আমরা বলি বাঙালি, বলি না? বাংলাদেশের অধিবাসী, ইন্ডিয়ানি, একটা ইয়া আছে, বুঝেছে কথাটা? যদি আমি আমার ঘরকে বলি বাইতি, আমার ঘর, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তাকে সম্বোধন কিভাবে করলেন? ওয়ান্না হাযা সিরাতি। কি চমৎকার কথা, যে নিশ্চয় আমার রাস্তা। আল্লাহ পাক বললেন কি? আমার রাস্তা, সহজ সরল রাস্তা। হাযা সিরাতি মুস্তাকিমান, সহজ সরল রাস্তা একটা, আমার রাস্তা একটা। সকল মাযহাব, মিল্লাত, তরিকত, সুফি কেরাম সকলেই যত ব্যাখ্যা বিশ্লেষণ কিতাবাদি যত হয়েছে, শরীয়ত যত হয়েছে, যত তাহকিকাত হয়েছে, সব কিছুর যোগ ফলে বুঝাতে চেয়েছেন শুধু আল্লাহর সন্তুষ্টির রাস্তা একটা। না হয় দেখেন আপনারা
কত হাজারো লেখকের কিতাব রয়েছে, এগুলা বলে শেষ করা যাবে না। কোরআন শরীফ তো 30 পারায় নাজিল হয়েছে। এক এক তাফসীরের কিতাব দিয়ে বিশাল বিশাল খণ্ড। হাদিস শরীফ তো নবীজির যে বাণীগুলা সংগ্রহ করেছেন তাবে তাবিঈনের যুগে, ইমামগণের যুগে, সেখানে কয়টা মাত্র হাদিসের কিতাব। এগুলার ব্যাখ্যা গ্রন্থ যে কত ব্যাপক, কারা করছে? ওই সুফিয়ে কেরাম, ইমামগণ, মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ায়ে কেরাম, এই যে যত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, উদ্দেশ্য কি? একটা রাস্তার সন্ধান দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাস্তার কথাই বলেছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। বান্দারা, এই রাস্তার, আমি আল্লাহর রাস্তার অনুসরণ করো। এক রাস্তার কথা বললেন কেন? এত 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 আইম্মে কেরাম, সুফিয়ে কেরাম এত এত গ্রন্থ, এত এত কিতাব লেখলেন কেন? রাস্তা তো একটা না, পরের কথা তো রয়েছে, ওয়ালা তাত্তাবিউ সুবুলা। এই সুবুল সাবিলের বহু বচন, আরো অনেকগুলো রাস্তা আছে। বোঝা গেল রাস্তা কি আরো আছে। ইকুটা বন্ধ করে দিল, বাবা ছিল। আরো অনেকগুলো রাস্তা রয়েছে। ওই রাস্তা সমূহ আল্লাহর সন্তুষ্টের রাস্তা নয়। এই জন্য অনেকগুলো রাস্তা যেহেতু রয়েছে, আমরা যেন বিপদগামী না হই, পথভ্রষ্ট না হই, ওই ভুলেও যেন ওই সমস্ত রাস্তায় না যাই। তাই তো এই যুগে যুগে, কালে কালে ওই সুফি কেরামের মাধ্যমে, আউলি কেরামের মাধ্যমে, ওলামায়ে হাক্কানীদের মাধ্যমে আমাদেরকে এক রাস্তার সন্ধান আর 72 রাস্তা, সেটা হাদিসে পাকের বর্ণনায় রয়েছে। আল্লাহ যে বলছেন অনেকগুলো রাস্তা রয়েছে, সেই রাস্তা সংখ্যা পরিমাণ কয়টি সেটা নিরূপণ করে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 73টি রাস্তা। তন্মধ্যে এক রাস্তা হচ্ছে আল্লাহ। এই রাস্তায় গেলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। তাহলে আমরাও আল্লাহ পাকের দরবারে প্রতিনিয়ত সালাতের মধ্যে আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি, তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই যেই রাস্তার অনুসরণের জন্য আল্লাহ পাক বলছেন, আমরা আল্লাহর দেওয়া এই কোরআনে কারীমের মাধ্যমে, আল্লাহর শিখানো, আমরা প্রার্থনা স্বরূপ পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমাদেরকে সঠিকটা দেন, হেদায়েতটা দেন, সিরাতাল মুস্তাকিম, সহজ সরল মতে পথে আমাদেরকে নেন। এটা আমরা আল্লাহর কাছে কি করি? প্রার্থনা করি। সূরা ফাতিহার মধ্যে সমুদয় কোরআন শরীফ রয়েছে, সেদিকে বিস্তারিত অনেক বড় আলোচনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসলে ঈমান রূহ কুরআন মগজ দীন,
হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজিরিন, আমার কথা ছিল এই জায়গায় যে আমরা আল্লাহ পাকের এই এক রাস্তায় চলার জন্য কেন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব? এই জন্য করব যেহেতু রাস্তা অনেক আছে, আমরা যেন বিপদগামী না হই, সেই জন্য আমরা আল্লাহর একটি রাস্তার কামনা করি। আর ওই রাস্তাটা কোনটা? এক রাস্তা যে সঠিক রাস্তা, আল্লাহর রাস্তা, এই রাস্তাটা কোনটা? এটাও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মাধ্যমে এই আয়াতের পরিচয়ে পরের আয়াত দান করেছেন, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। একটা আরবি গ্রামারের কথা বলি, যেহেতু কথাগুলা রেকর্ড হচ্ছে। একটা হচ্ছে বদল, আর একটা হচ্ছে মুবদাল মিনহু। সাধারণরা কথাটা বোঝার জন্য ব্যাখ্যা যাব। বদল, মুবদাল মিনহু, যার থেকে বদল হয়। বদল অর্থ হলো পরিবর্তন। মনে করেন, আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি, আমি ডাকতেছিলাম, উদ্দেশ্য ছিল আমার মিজানুর রহমান, এই যে রেজবি সাহেবকে। আমি বলে ফেলছি সাইফুল ইসলাম, কিন্তু তাকাইয়াছিলাম কার দিকে? মিজানুর রহমান রেজবির দিকে। তো এখানে সাইফুল ইসলামও আছে। তো সাইফুল ইসলামের দিকে যদি আমি ডাক দিছি সাইফুল ইসলাম, পরে বলছি না মিজানুর রহমান। প্রথম বলছি সাইফুল ইসলাম, পরে বলছি মিজানুর রহমান। এই প্রথম সাইফুল ইসলাম আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কোনটা? মিজানুর রহমান। এই একটাকে বলা, যেটাকে আমি বলছি এটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে পরেরটা, মিজানুর রহমান। বুঝাইতে পারছি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম হচ্ছে মুবদাল মিনহু, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম হচ্ছে বদল। অর্থাৎ আমরা যদিও বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা আমাদের উদ্দেশ্য না। কথাটা জানি কেমন হচ্ছে? উদ্দেশ্য হচ্ছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এটা গ্রামারের ভাষায় বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম হচ্ছে মুবদাল মিনহু, আর সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম হচ্ছে বদল। এই জন্য যারা অন্তত হেদায়েতের নাহু পড়েছে, নাহুমির পড়েছে, তারা এই কথাগুলা বুঝবে যে বদল উদ্দেশ্য না মুবদাল মিনহু উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে বক্তার বা যে ব্যক্তি কামনা করবে, চাহিদা করবে, তার উদ্দেশ্য হচ্ছে বদলটা, মুবদাল মিনহু নয়। আরে কি চমৎকার ভাবে সূরা ফাতিহার মধ্যে দেওয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আমাদের উদ্দেশ্য হচ্ছে বদলটা, অর্থাৎ সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম হচ্ছে আমাদের উদ্দেশ্য। যাই হোক, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির রাস্তা কোনটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহর রাস্তা কোনটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এই সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এর শাব্দিক অর্থ বাংলায় যে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহর নিয়ামত প্রাপ্ত,
আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে যাহারা, তাদের মত পথ, তাদের দল, এটাই হচ্ছে আল্লাহ পাকের রাস্তা। তাহলে আমরা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত কারা, একথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। খুব খেয়ালের বিষয় যে আল্লাহ বললেন রাস্তা একটা, ওই রাস্তার অনুসরণ করার জন্য। এখন ওই রাস্তায় যারা ছিল তাদের রাস্তাই হচ্ছে আমাদের জন্য আল্লাহর রাস্তা, এক রাস্তা। এখন তারা কারা? এই এক রাস্তার যাত্রী যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের মধ্যে কাহারা, তাদের পরিচয় কি, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই পরিচয় দিয়েছেন। আনআম আল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হলেন নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহ পাকের অনুগ্রহ প্রাপ্ত নিয়ামত প্রাপ্তরা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ। এখন আমরা আল্লাহর দরবারে কামনা করি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের দ্বারা যে আল্লাহ আমাদেরকে নবীগণের, সিদ্দিকগণের, শহীদগণের, সালিহিনগণের মতে পথে, তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। এখন নবীগণের রাস্তা কোনটা? আমরা তো সরাসরিতে জাহের বাহের আমরা কোন এখন নবীজিকে দেখাইতে পারবো? বলেন বলেন। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে কোন না কোন সমস্যা হলে যোগ সমস্যার সমাধান কল্পে ছুটে গেছেন নবীজির দরবার শরীফে। তাইলে আনআমতা আলাইহিম, সাহাবায়ে কেরামের নবীগণের, নবীজির পরে শরীয়ত নবীজি যখন বিশাল শরীফ পর্দার অন্তরালে তাশরিফ নিলেন, তখন নবীজির রেখে যাওয়া সম্মানিত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, জিনাদের শান আজমত সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বাণী রয়েছে এক একজন সাহাবায়ে কেরামের বিশেষত্ব নিয়ে। সেজন্য বলছেন আস-সাহাবিয়্যু কান-নুজুম, আমি একটা মাত্র টানলাম, আস-সাহাবিয়্যু কান-নুজুম ফাবিআইয়ি ইক্তিদাইতুম ইহতিদাইতুম। যে আমার সাহাবীগণ, নবীজি বললেন আমার সাহাবীগণ হচ্ছেন আকাশের তারকা তুল্য, তোমরা তাদের যে কাউকে অনুসরণ করবে। আমরা বলি না ইক্তেদা করি, ইক্তেদা করি না আমরা ইমামের পিছনে, ইক্তেদাই তো বিহাজাল বলি না, বলি না? তো আল্লাহ রাসূল বলতেছেন ফাবিআইয়ি ইক্তিদাইতুম ইহতিদাইতুম, তোমরা যে কাউকে তোমরা ইমাম মানো, ইক্তেদা করো, অনুসরণ করো, তোমরা হেদায়েত পাবে। কোন হেদায়েত? ওই যে এক রাস্তা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। লম্বা কথা হয়ে যায়, যাব না। সাহাবায়ে কেরামদেরকে আকাশের তারকা তুল্য, তারকার সাথে তুলনা দিচ্ছেন কেন, সেটার ব্যাখ্যা রয়েছে। তারকার মধ্যে যেমন কোনো আইব নাই, দোষ নাই, না ধুলাবালু আছে। আরো উদাহরণ রয়েছে, এক সময় জ্যোতিষবিদ্যা অর্থাৎ তারকা বিদ্যা এখনো আছে, যদি আমাদের এখন এগুলার আমরার মধ্যে চর্চা নাই।
তারকারাজির মধ্যে অনেক হিসাব রয়েছে। কিন্তু ওই সাহাবাই কেরাম বা তার পূর্বেও যারা নদীপথে সাগরে যেতেন, দিক দর্শন, বর্তমান যে দিক দর্শন, এটা কি আসিল তখন? বলেন না, ছিল না, ছিল না, আমি বলে দিচ্ছি, ছিল না। এই তিনারা তখন তারকারাজি দেখে দিক দর্শন ঠিক করত। আমরা যদি এরকম সাগরের মধ্যখানে যাই, চতুর্দিকে যদি কোনো গাছপালা বা কিনারা না দেখি, তখন কিন্তু দিশা হারাই যাবো। এটা বাস্তব সত্য। এটা যে কেহই কি তার দিক থাকবে না। সেজন্য বর্তমানে তো দিক দর্শন আছে, আমি কোন দিকে মুভ করছি এটা কিন্তু কি আমার দিক দর্শনের মধ্যে দেখা যায়। সেই কম্পাস রয়েছে। তখন কম্পাসের সন্ধান নাই, দিক দর্শনের সন্ধান নাই, তখন ওই তারকারাজির মাধ্যমে তারকা দেখে তিনারা বুঝতে পারতো এটা কোন দিক, এটা কোন তারকা। প্রত্যেক তারকারও তার নাম নির্দেশন আছে। এই তারকার মধ্যে অনেক অনেক কি হয়, পরিবর্তন হয়, অনেক কিছু ঘটে। সেটা ওই জ্যোতিষবিদ্যা যারা তারা জানতো। বুখারী শরীফের একেবারে প্রথম ফারায় 2য় পৃষ্ঠার মধ্যে বাদশাহ হিরাক্লিয়ার এই যে ঘটনাটা, যেটা আবু সুফিয়ান পরবর্তী ইসলাম গ্রহণ করার পরে তিনি ওই বাদশাহ হিরাক্লিয়ার এই ঘটনা তিনি এখানে উল্লেখ করেছেন। বুখারী শরীফের এই কিতাবুল ওহীর সূচনা লগ্নেই এই বিস্তারিত একটা প্রায় আধা পৃষ্ঠা বুখারী শরীফের এই হাদিসটি আছে। যাই হোক, এই হিরাক্লিয়ার নবীজি যে এই ধরায় শুভ আগমন করছেন, এটা জ্যোতিষবিদ্যা দ্বারা তারকারাজির মধ্যে তিনি প্রমাণ পেয়েছেন। বুঝতে পারছেন কথাটা? ওইদিকে যাচ্ছি না। সেজন্য তারকার সাথে হুমা দিয়েছেন, যেহেতু তারকার নিদর্শনের মাধ্যমে তারা কোথায় যাচ্ছে আবার কোথায় ফিরে আসবে, তারকায় তাদেরকে কি দিত? রাস্তা দেখাই দিত। বুঝতে পারছি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাই কেরাম সম্পর্কে বলেছেন, আস-সাহাবিয়্যু কান-নুজুম, আমার সাহাবীগণ হচ্ছেন তারকার ন্যায়। অর্থাৎ তারকা যেমনি ভাবে ব্যক্তিকে তার গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেয়, রাস্তা দেখাইয়া দেয়, আমার সাহাবীগণ হচ্ছেন আমি আল্লাহ রাসূলের আমি যেই মতপথ নিয়ে এসেছি, আল্লাহর সন্তুষ্টির মতপথ, সেই পথ মত দেখানোর ব্যক্তি হচ্ছেন আমার সাহাবীগণ। বুঝতে পারছি? সেজন্য বলছে সাহাবায়ে কেরামের যে কাউকে ইক্তেদা করলে, অনুসরণ করলে আমি আল্লাহ সন্তুষ্টি লাভ করবে। এই জন্য বলা হচ্ছে নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, শহীদগণ, ওয়াস সালিহিন। এই সালিহিন এর ব্যাখ্যা, এটা বহু বচন। সালিহিন সৎ লোক, ভালো লোক। এই সালিহিন মুমিনিন এর আরেকটি নাম, মুত্তাকিন এর আরেকটি পরিচয় হচ্ছে সালিহিন। সাহাবায়ে কেরাম কি সালিহিন না? সিদ্দিক যিনি তিনি কি সালিহিন না? আরে নাম আর কি ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর সন্তুষ্ট লাভকারী ব্যক্তিগণের অনেকগুলা পরিচয় দিয়েছেন, অনেক নামে তাদেরকে ডাকছেন। কখনো বলেছেন মুমিনিন, মুমিনুন, কখনো বলেছেন সালিহিন, সাদিকিন, সাবিরিন, মুত্তাকিন। এই সমুদয় নামে নামকরণ করেছেন। আল্লাহ পাকের ভালোবাসার ব্যক্তিকে আল্লাহ কত নামে ডাকে আর কি। এই সালিহিন আমরা
দেখেন তো তাশাহুদের পরে যে তাশাহুদের মধ্যে আমরা পরে থাকি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, বলেন না ওয়া আলা ইবাদিল্লাহ, বলেনি? হ্যাঁ, এই তো সলিহীন। এই সলিহীন গণের প্রতি আমরা সালাম দেই। কে সালাম দেওয়ার জন্য আমাদেরকে বলছেন? প্রথম এই তাশাহুদের ব্যাখ্যা বিশ্লেষণ মেরাজের ঘটনা। এই তো এই রজব মাস কিন্তু এখন যাও এদিকে ওইদিকে যেহেতু আমি যাচ্ছি না। এই সলিহীনের মধ্যে সাহাবায়ে কেরামও আছেন, এই বর্তমানেও আল্লাহর সন্তুষ্ট ভাজন আল্লাহ রাসূলের সন্তুষ্ট মনোনীত ব্যক্তিগণ কি এই সলিহীন শব্দের মধ্যে আছেন। তাহলে আমরা ওই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের মধ্যে নবীগণ রয়েছেন, শহীদগণ রয়েছেন, সিদ্দিকগণ রয়েছেন। আমরা তো নবীগণ আমরা পাইনি জাহেরে, প্রকাশ্যে। এখন সলিহীনগণ আসেনি, আছে। তাহলে আমাদেরকে সলিহীন বাইর করতে হবে। কেননা দাবিদার অনেক থাকবে, সেই জন্য তো অনেকগুলো রাস্তার কথা বলা হয়েছে। সঠিকভাবে সলিহীন মুত্তাকিন আউলি কেরাম আমরা চিনব কি দিয়ে, কিভাবে? মনে রাখবো, দাবির আগে দলিল, দাবির আগে কি দলিল। এই জন্য দলিলের মধ্যে আমরা শরীয়তের দলিল দ্বারা আমরা সলিহীন নিরূপণ করতে হবে, নির্ণয় করতে হবে। আর তখনই আমরা ওই সলিহীন গণের পদাঙ্ক অনুসরণ করব, তাদেরই মত পথে, তাদেরই দীক্ষা শিক্ষায় আমরা আল্লাহর রাসূলের সন্তুষ্টির মত পথ আমরা পাবো। নিরূপণ করার পদ্ধতি কি, নিয়ম কি, আমরা কিভাবে যাচাই করব? এই তো আমরা ওয়াজে আসছি, যাচাই করতাম। ওয়াজ নসিহতে আমরা তো আসি যুগে 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 সর্বকালেই। ওয়াইজিনী কেরাম বেশি ছিল না শ্রোতা বেশি ছিল? বলবেন না কিছু? শ্রোতা বেশি না? তাহলে কালে কালে ইমামে আজম কয়জন? একজন। তিনার হাজারো ছাত্র, ছাত্রের বাহিরেও হাজার হাজারো কি অনুসারী, কোটি কোটি অনুসারী আছে না আছে? তো তারা কি দিয়ে সঠিকটা বুঝলো? হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে নবীজির শান আজমত, কি নামে নবীজিকে ডাকতে হবে, মিজানুর রহমান রিজভী সাহেব একটা কথা স্মরণ করাইছে আর কি। এরকম বহুল প্রচলিত ভাইরাল বক্তা, আজহার থেকে শিক্ষা দীক্ষা, এমন এমন শব্দ চয়ন করে নবীজির শানে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা ওই যে শিক্ষা অর্জন করছে, ওই যে সঠিক শিক্ষা অর্জন করে নাই। এই জন্য ভাইজানে আরেকদিকে আমাকে ডাইভার্ট করে লইতেছে। কোরআন শিক্ষা করার পূর্বে যেটা শিক্ষা করা ফরজ ছিল সেটা শিখে নাই সাহাবায়ে কেরামের মূলনীতি হচ্ছে, তিনারা বলেন যে আমরা নবীজির সাথে থাকতাম, আমরা শক্তিশালী যুবক, আমরা কোরআন শিক্ষা করার পূর্বে ঈমান শিক্ষা করতাম। কি শিক্ষা? ঈমান। দেখছেন নি মূলনীতি কি? কোরআন শিক্ষা করার পূর্বে
ইমান শিক্ষা করতাম, আর ইমান শিক্ষা করার পরে কোরআন শিখতাম। ওই কোরআনের দ্বারা আমরা আমাদের ইমানকে আরো মজবুত করতাম। এই জন্য আগে শিখতে হবে ইমান। ওই সমস্ত ব্যক্তিরা ইমানই শিক্ষা শিখে নাই, তারা কিতাব শিখছে। আসতেছে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রেজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া হোসেনিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নায়েবে রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম, আতে রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাজাপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, 17তম উরুস মুবারক, সফল হোক সফল হোক। যারা সম্পূর্ণ বক্তব্য সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।